সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণকে ডেপুটেশন দিল শুক্রবার। মূলত অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবাস যোজনা ও রেশন দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নিকৃষ্ট ঘটনায় প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে আর না ঘটে। এছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রক্ষা করতে কর্পোরেটদের কর ছাড় বন্ধ করতে হবে। এই ধরনের দাবি নিয়ে এদিন ডেপুটেশন প্রদান করা হয় অতিরিক্ত জেলা শাসক সাধারণকে। পাশাপাশি শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে একটি পথসভা করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলার সম্পাদিকা সুপর্ণা ব্যানার্জি। লোপাটের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে যে সিবিআই দিন পার হয়ে যাওয়ার পর সিবিআই সেই চার্জশিট পর্যন্ত জমা দিতে না পারার কারণে এই লোপে চলেছে, সব ক্ষেত্রে অপরাধ করে চলেছে। কেন্দ্রগুলোকে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে একেবারে মানানি চলছে, সেই তাদেরকেও হচ্ছে জেলে ঢোকাতে না পেরে হারিয়ে তাদের বাইরে বার করে দেওয়ার মতো একটা জায়গা তৈরি করে ফেললো সিবিআই। পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিএম এর কাছে, জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশনে গিয়েছিলাম। আপনারা দেখছেন যে একটা অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে এবং আলু পর্যন্ত মানুষের নাগালের বাইরে, চাল ডাল তেল থেকে সব কিছু, জীবনদায়ী ওষুধ আজকে মানুষ কিনতে পারছে না, মারা যাচ্ছে। সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা গিয়েছিলাম। পাশাপাশি দেশ রাজ্য সহ আমাদের জেলাতেও আজকে ভয়ঙ্করভাবে নারী নির্যাতন বেড়ে গেছে। আজকে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। তাই প্রশাসনের কাছে আমরা দাবি জানাতে গিয়েছিলাম যে জেলাতে যেন সঠিকভাবে মহিলাদের নিরাপত্তা বজায় থাকে। আজকে চাকরির জায়গায় তারা ধর্ষিতা হচ্ছে। আজকে বাজেপ্রতাপপুর, কাটোয়া, কালনা সহ প্রতিবন্ধী মেয়েরা পর্যন্ত ছাড় পাচ্ছে না। এরই পাশাপাশি আপনারা জানেন আবাস যোজনার যে প্রকল্প, সেক্ষেত্রেও আজকে স্বজন পোষণ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। আমরা প্রশাসনকে হস্তক্ষেপের দাবি জানিয়েছি। রেশন কার্ড, সত্যিকারে যারা গরিব তারা আজকে পাচ্ছে না, তারা চাল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, সেই রেশন কার্ডের ব্যাপার। পাশাপাশি কৃষকদের কৃষি ঋণ মকুব করার দাবি জানিয়েছি। আজকে কর্পোরেট হাউসদের কোটি কোটি টাকা মকুব করতে পারছে সরকার, অথচ ওই সরকার আজকে কৃষকদের কৃষি ঋণ মকুব করতে পারছে না। এই সামগ্রিক দাবির উপর গিয়েছিলাম। আমাদের এডিএম জেনারেল বলেছেন আপনাদের দাবিগুলো অত্যন্ত বাস্তব, সময়োচিত। আমরা প্রশাসনিকভাবে যতটা সম্ভব আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও উচ্চতরে আমরা আলোচনা করব এবং পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।